বন্ধুরা, কাঁঠাল বীজের আবার পুরোপুরি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। হ্যাঁ, কাঁঠাল বীজের কিন্তু ভর্তাও করব না, আবার চচ্চড়িও করব না, আবার ডালও করব না। কাঁঠাল বীজের আজকে করব ডালনা। কিভাবে ডালনাটা রান্না করি দেখো, পুরোপুরি নতুন একটা রেসিপি। কাঁঠাল কদিন আগে খাওয়া হয়েছিল, সেগুলোকে বিচিগুলোকে রেখে শুকিয়ে রেখেছিলাম। এবার প্রেশার কুকারে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। প্রেশার কুকারে প্রথমে একটু জল দিলাম, দিয়ে বিচিগুলো দিয়ে প্রেশার কুকারটাকে আমি গ্যাসে বসাবো বিচিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য। আমার 2 থেকে 3টা সিটি দিলেই বিচিগুলো সেদ্ধ হয়ে যাবে। যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটা তরকারি মশলা বানিয়ে রাখি। কিছুটা আদা দিলাম, 2টো কাঁচা লঙ্কা, আর কয়েক কটা রসুন। এর মধ্যে গুঁড়ো মশলাগুলো মেশাবো একসঙ্গে, পেস্ট করব। একটু ধনে গুঁড়ো দিলাম সামান্য পরিমাণে, একটু সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, আর একটু পরিমাণটা ধনের থেকে একটু বেশি। আর দিলাম সামান্য একটু 2টো এলাচ। সামান্য জল দিয়ে পেস্টটা ভালো করে তৈরি করে নিচ্ছি। মশলাটা আমার হয়ে গেছে। এই দেখো কি সুন্দর পেস্টটা তৈরি হয়ে গেছে। এটা নামিয়ে রাখছি একটা বাটিতে। এর মধ্যে সামান্য হলুদ মিশিয়ে রেখে রেডি করে রাখলাম। এদিকে বিচিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, কাঁঠালের বিচিগুলো। প্রেশার কুকার থেকে গ্যাসের হাওয়াটা বার করে দিলাম। এবার বিচিগুলোকে একটা থালায় আমি সব নামিয়ে নেব, দিয়ে ভালো করে ঠান্ডা হতে দেবো। এ দেখো বিচিগুলো ভালো সুন্দর সেদ্ধ হয়েছে। সব কটা আমি নামিয়ে নিচ্ছি। এগুলো যতক্ষণে ঠান্ডা হোক, একটু কিছুক্ষণ গা থেকে যতটা পারবো এই খোসাগুলো, লাল লাল খোসাগুলো গা থেকে ছাড়িয়ে রেখে দেবো। তার মধ্যে তরকারিতে দেবো যে আলুটা সামান্য করে একটু ভেজে রাখবো। তার জন্য কড়াইতে একটু সর্ষের তেল দিচ্ছি। আলুটা ডুমো ডুমো করে কেটে রেখেছি, এই তেলেই একটু হালকা করে ভেজে রাখবো, সামান্য শুধু একটুখানি নুন দিয়ে। কেটে রাখা আলুগুলো দিলাম। সামান্য নুন দিয়ে কিছুক্ষণ ধরে আলুটা ভাজবো। যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে, কাঁঠালি বিচি থেকে এই লাল লাল উপরে গায়ের খোসাগুলো ওটা যতটা পারবো ছাড়িয়ে ফেলে দেবো, কারণ এই রেসিপিটা আমার খোসাটা থাকলে ভালো লাগবে না। সবগুলো খোসা আমি যতটা পেরেছি ছাড়িয়ে নিয়েছি। এবার বিচিগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এই দেখো খোসাগুলো সব ফেলে দিলাম। হাত দিয়ে যতটা পাচ্ছি আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। যেহেতু সেদ্ধ হয়েছে অসুবিধা কিছু হচ্ছে না। এবার তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, একটু নামিয়ে রাখছি। এর মধ্যে সব কটা আলু নামিয়ে রেখে দিলাম। তার মধ্যে এগুলো আমি সব রেডি করে নিই। সামান্য একটু পরিমাণে নুন দিলাম আন্দাজ মতন, একটু ভাজা মশলা গুঁড়ো, সামান্য হলুদ, একটু কালো জিরে, কেটে রাখা কুচনো পেঁয়াজ, খুবই ঝিঝি করে কেটেছি এতে, কাঁচা লঙ্কা কুচি রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা, আর কিছুটা পরিমাণে ধনেপাতা। 2 চামচ মতন বেসন দেবো যাতে এটাকে আমার বানাতে সুবিধা হয়। পরিমাণ মতো একটু মিষ্টি দিলাম, স্বাদটা তাহলে ব্যালেন্স ভালো হবে। ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে নিলাম। ভালো করে চুটকিগুলোকে মেখে নিলাম। এবার টিকিয়ে আকারে সবকটা গড়ে নেবো ভালো করে, চ্যাপটা চ্যাপটা করে। সবকটা আমার বানানো হয়ে গেছে। এই দেখো কি সুন্দর হয়েছে। এবার হাতগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে আসি। এই দেখো সবকটা আমার রেডি। এবার কড়াইতে তেল দিলাম, সর্ষের তেল। আন্দাজ মতন তেলটা দিয়ে আমি টিকাগুলো এক এক করে ভেজে নেব। হালকা হাতে এটা আমি আস্তে করে উল্টিয়ে দেবো। এক পিঠ আমার ভাজা হয়ে গেছে। কাঁঠাল বিচি ডালনা এতটাই সুস্বাদু হয়, কাঁঠাল বিচি যাতে পড়বে তাতে স্বাদটাও খুব সুন্দর হয়।
এতটাই ভালো হয়েছে, দেখো মনে হচ্ছে শুধুই খাওয়া যাবে। পরপর করে আমি সবগুলো ভেজে নিচ্ছি এইভাবে। সব কটা ভেজে নিয়ে আমি চলে এসেছি, কড়াইটা এবার পরিষ্কার করে নিচ্ছি। আবার রেসিপিটা আমি তৈরি করব, বাকি যেটা বাকি আছে। তার জন্য পরিমাণ মতন আবার সর্ষের তেল দেবো কড়াইতে। গোটা জিরে ফোড়ন দিচ্ছি তেলে, তেলটা গরম হয়ে গেছে। একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, গোল এলাচ, দারচিনি, লবঙ্গ। ভালো করে মশলাটা ভাজা ভাজা করছি। কেটে রাখা পেঁয়াজ কুচি এর মধ্যে দিলাম। কিছুটা আমি এগুলো কিছুক্ষণ ধরে একটু ভাজা ভাজা করব। সামান্য পরিমাণে নুন দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। বেটে রাখা সেই মশলাটা দিয়ে দিলাম। এবার বাটিটা ধুয়ে সামান্য করে জল দেবো, বাটির গায়ে যেহেতু মশলাটা লেগে রয়েছে। মশলাটা কিছুক্ষণ ধরে কষাবো। অল্প করে মিষ্টি দিলাম, একটু গরম মশলা গুঁড়ো। মশলাটা কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। মশলাটা প্রায় আমার কষানো শেষ। এবার ভেজে রাখা আলুগুলো মিশিয়ে দিচ্ছি। এবার গরম জল করে রেখেছিলাম সেটা তরকারিতে দিয়ে দিলাম। গরম জল দিলে তরকারির স্বাদটা খুব ভালো হয়। তরকারিটা কিছুক্ষণ ফুটতে দেবো। 10 মিনিট পর আমি ফুটিয়ে নিয়ে চলে এসেছি। এরপর আমি তরকারির মধ্যে যে ভেজে রেখেছিলাম কাঁঠাল বীজের যে টিকিয়াগুলো, ওগুলো এক এক করে মিশিয়ে দেবো। সব কটা আমার মেশানো হয়ে গেছে। 5 মিনিট এইভাবে ফুটিয়ে নিলাম। আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি একটি বাটিতে। এত সুস্বাদু, এত টেস্টি, একবার এইভাবে করে বানিয়ে খেয়ে দেখো। আশা করছি সবাই তোমাদের ভালো লাগবে। দেখা হচ্ছে তাহলে নতুন কোনো ভিডিওতে আবার।